मूसा पैगम्बर আল্লাহর সাথে কথা বলতেন, বেশি কথা বলতেন। একদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মালিক আমি জানতে চাই প্রত্যেক মানুষকে তুমি জান্নাতে একটা করে সাথী দিবা, একটা করে বন্ধু দিবা। আমার একটা বন্ধু হবে, আমার বন্ধুটা কে হবে? দুনিয়া কাটতেই দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার বন্ধুটাকে হবে আমি দেখতে চাই। যদি দেখাইতে বড় খুশি হইতাম। বন্ধু তো জান্নাতে পাইবা, দুনিয়াতে গিয়ে কি করতেছো না? দুনিয়াতে দেখতে হবে আমার বন্ধুটাকে হয়। আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ও পয়গম্বর মুসা, তিনি আসবে, হাতের মধ্যে চাকু থাকবে, হাতের মধ্যে ছুরি থাকবে, নিজের হাত দিয়ে একটা গরু জবাই করবে, আর জবাই করে সারাদিন বিক্রি করবে। হইল কষাই, কষাই, ওই কষাই হবে পয়গম্বর মুসা তোমার জান্নাতের সাথী। মুসা পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, না আমি একজন পয়গম্বর, আর জান্নাতের সাথী হবে কষাই, দেখা দরকার। হাঁটতে শুরু করলেন, হাঁটতে 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 কিছুক্ষণ করে গিয়ে দেখলেন একটা বাজার। সত্যি দাড়ি জড়িয়ে একটা মানুষ ছুরি নিয়ে আইছে, নিজের হাত দিয়া গরুটাকে জবাই করেছে। জবাই করিয়া নিজের হাত দিয়া সুন্দর একটা মাংসের টুকরা আলাদা করেছে। কলিজা থেকে কিছু অংশ, কলিজা ফলসা থেকে কিছু অংশ আলাদা করেছে। ভালো ভালো মাংসের টুকরোগুলো আলাদা করে রেখে দিয়েছে। এবার সারাদিন মাংস বিক্রি করিয়া সন্ধ্যা আগে আসরের নামাজের পরে বাড়ির দিকে রওনা হয়েছে। পয়গম্বর মুসা তার বন্ধুকে দেখার জন্য, জান্নাতের বন্ধুকে দেখার জন্য ওই বাজারে বসে বসে সারাদিন অপেক্ষা করে। মাগরিবের নামাজের আগে আগে কষাই বাড়িতে চলে যাওয়া, বাড়িতে চলে গিয়া নিজের হাতে দাঁড়িয়া নিজের হাত দিয়া পাখির মাংসের মতো করে ছোট্ট ছোট্ট করে মাংসগুলোকে কাটছে, মাংসগুলোকে বানাইছে, বানাইয়া নিজের হাত দিয়া গুণা করছে। সুবহানাল্লাহ বলেন। নিজের হাত দিয়া গুণা করছে, মজা করে রাখছে, মজা করে রান্ধিয়া মাংস আর কিছু ভাত নরম করে পাক করছে। নিজের হাত দিয়া ভাতগুলোকে মাখাইছে, মাখায় দেখা যায় ওই কষাইয়ের মা বৃদ্ধা মহিলা, হাঁটতে পারে না, চলতে পারে না, কথাও বলতে পারে না, একটা ঝুপড়ির ভিতরে এমন একটা রান্না করিয়া ভাত তরকারি নিয়ে মার কাছে গেছে, গিয়া বলতেছে, মা মাগো তুমি কেমন আছো গো মা? ও মা, ফজরের নামাজের পর থেকে ব্যবসার জন্য প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হয়ে যায়, তোমার খেদমত করতে পারি না, তোমার খোঁজ খবর নিতে পারি না গো মা। ও মা, সারাদিন খাইছো কিনা জানি না, অপরাধ করে মাফ করে দিবা, তোমার পেটের মধ্যে আমি 10টা দিন ছিলাম গো মা। ও মা, কত লাঠি কত বেশি তোমার পরিবারের মধ্যে দিছি। ও মা, আমি যেদিন প্রসব হই, জাহাজের রক্তের মতো তুমি রক্ত রঙ্গিত হয়ে গিয়েছিল। 2টা বছর তুমি আমাকে দুধ খাওয়াইছো মা গো। ও মা, তুমি নেতনের কাম করছো, আমার পায়খানা নিজের হাত দিয়ে পরিষ্কার করছো। বলেন তো আমার মা আপনার মা নেতনের কাম করছে কিনা? আমাদের পায়খানা নিজের হাত দিয়া কেউ পরিষ্কার করতে পারে না। ওই কষাই ব্যক্তি মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি তো তুফার কাম করছো, সারাদিন কাম কাজ করার পরে আমার শরীরের কাপড়গুলো ময়লা হয়ে যাইত। ও মা, নিজের হাত দিয়ে আমার কাপড়গুলো তুমি ধ্বংস করে দিতে গো মা। ও মা, আমার শরীরের চামড়া দিয়া তোমাকে যদি পিতা বানায় দেয়, আল্লাহর কসম তোমার হক আদায় হবে না। ও চিলা করে মুসলমান, ও আমার কি বলবে আপনারা বলেন তো?
আমরা শরীরের চামড়া দিয়ে যদি আমার মার জুতা বানিয়ে দেই, আমার বাবার জুতা বানিয়ে দেন, আল্লাহর কসম করে বলেন হক আদায় হবে না। আমি যদি 70 বছর পর্যন্ত আমার মাকে কান্দে নিয়ে মক্কা মদিনা চক্কর দেই, তারপরে মার হক আদায় হবে না। কোন সন্তান জীবনে কোনদিন মা বাবার হক আদায় করতে পারে না। মা হইলে সবচেয়ে আপন, বাবা হইলে সবচেয়ে আপন। মার মতো আর বাবার মতো আপন কেউ নাই। ওই পেশায় ব্যক্তি ওই তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তোমার হক আদায় করতে পারি নাই, আমার শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে দেই, তারপরে হক আদায় হবে না। সারাদিন করেছে কিনা জানি না, মা গো, নিজের হাতে আমি রান্না করছি মাংস, নিজের হাতে রান্না করছি ভাত, ও মা হাত হবে মা, তোমাকে খাওয়াতে চাই, বিদ্যা মোল্লা রুচি নাই, খাইতে চাই না। ও সোনা মাই, ও সোনা মাই, ও আমার রহমতের মাই, ও আমার আদরের মাই, ও আম্মা, ও মাই, ও মাই, একবার মুখটা খুলো, একবার জিব্রাটা বের করে তোমার আদরের সন্তান নিজের হাতে তোমার মুখের মধ্যে পানি তুলে দিতে চাই। মা যখন হাতে সন্তান নিজে হাত দিয়ে মার মুখের ভিতরে মাছের উপর মাংসের টোমাটা ফেলিয়া দেয়, ভাত মাংস একসাথে মিশ্র করিয়া নিজের হাত দিয়ে মার বুকের ভিতরে দেয়। আমার আল্লাহ আরশ থেকে দেখছে, আমার মালিক আরশ থেকে দেখো, আরশ থেকে দেখে আল্লাহ ঘোষণা করেন, ও কোষায় তোমার মার যে আমার দরবারে কবুল হয়ে গেছে। প্রতিদিন তোমার মা আমার দরবারে দোয়া করে, আজকে খাওয়ানো শেষ হয়ে গেছে, আর খাইতে চায় না। মা আর কিছু দেখাও, কোন আমি খাইতে পারবো না। ও শুনে নয়, আর কিছু দেখাও। আর একটা টুকরা খেয়ে গেল, আর খাইতে হবে না। আর একটা টুকরা খাওয়াইয়া আর এক গ্লাস পানির মধ্যে পানি দিয়ে মা পানি খাও। পানি খাওয়ার পরে বলে, মা তোমার পেট ধরছে না, ও মা আর খাও। এইভাবে খানাগুলো মারে খাওয়াইয়া শেষ করিয়া পকেট থেকে রুমালটা বের করিয়া মা পৃথিবীর টুটের মধ্যে রুমাল লাগাইয়া রুমাল দিয়া মুখটা মুছিয়া দিছে। আর মা মালিকের দরবারে দুজন হাত উত্তোলন করে দিছে। মালিকের ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, তুমি বলেছ মা ফিরে দেও না, সন্তানের জন্য তুমি ফিরে দেও না। আল্লাহ গো, আমার সন্তানের জন্য জীবনে বহু দোয়া করছি, আজকে একটা দোয়া করতে চাই। জামানার পয়গম্বর মুসা নবী, মুসা নবীর সাথে আমার ছেলেটাকে জান্নাতের বন্ধু বানায়া দিয়ে। দোয়া শেষ হয়ে গেছে। মুসা নবী ডাক দিয়ে বলছেন, মা, কোষের মা, আর কাঁদতে হবে না, মোনাজাত বন্ধ করো। তোমার চোখের পরে আরশের মওলার কাছে কবুল হয়ে গেছে। তোমার চোখের পরে মালিকের দরবারে কবুল হয়ে গেছে। মালিক আমাকে জানায় দিছে, গতকালকে মালিককে আমি জিজ্ঞাসা করছিলাম, আমার রবকে আমি জিজ্ঞাসা করছিলাম, আমার আল্লাহকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ও মাবুদ, ও মালিক, আমি পয়গম্বর মুসা, আমাকে তুমি জান্নাত দিলা, আমি জানি তুমি আমাকে জান্নাত দিলা, জান্নাতে আমাকে একটা বন্ধু দিলা, বন্ধুটা কে হবে? আমার মালিক আমাকে জানায় দিছে, ওই কষায় বেটা যে মারে মাংস খাওয়া খুশি করলো, সারা জীবন খেদমত করলো, মার চোখের পানির বদলা মহান আল্লাহ তার দুয়ারে কবুল করিয়া তার চোখে আমি মুসা নবীর সাথে জান্নাতের মেহমান বানায়া দিছে।